সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আজ আমরা অ্যান্ড্রিউ বার্নওয়েলের লেখা টু হিজ কয় মিস্ট্রেস এই কবিতাটা আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। এবং তোমাদের যদি এই কবিতাটা রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের কবিতা অ্যান্ড্রিউ বার্নওয়েলের লেখা টু হিজ কয় মিস্ট্রেস। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমরা জানবো যে অ্যান্ড্রিউ মার্ভেল কে ছিলেন। অ্যান্ড্রিউ মার্ভেল ছিলেন একজন প্রমিনেন্ট ইংলিশ মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন এবং একজন পলিটিশিয়ান ছিলেন তিনি। এবং ওনার যে কবিতাটা রয়েছে টু হিজ কয় মিস্ট্রেস, এবং এটা অ্যাকচুয়ালি পাবলিশড হয় 1681 সালে। এবং এই কবিতাটি হচ্ছে একটি কার্পেডিয়াম কবিতা। কার্পেডিয়াম কবিতা কাকে বলে? কার্পেডিয়াম এই শব্দটি হচ্ছে একটি ল্যাটিন ফ্রেজ, যার মানে হচ্ছে সিজ দ্য ডে, অর্থাৎ আমাদের বর্তমান দিনকে যতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায়, যতটা ভালোভাবে ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে কার্পেডিয়াম। ওকে, এবং এই কার্পেডিয়াম ব্যবহার করার মধ্য দিয়ে উনি আমাদের বর্তমান যে সময়, সেই সময়টাকে এনজয় করার এক প্রকার একটা বার্তা উনি দিয়েছেন। ওকে, এবং এই কবিতাটির মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন লাভ অ্যান্ড ডেথ, এই সকল থিমগুলো আমরা দেখতে পাবো। ওকে, চলো তাহলে শুরু করা যাক কবিতাটি টু হিজ কয় মিস্ট্রেস। সো দেখো, ফার্স্ট লাইনে কবি বলছেন, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কয়েনেজ লেডি ওয়্যার নো ক্রাইম। তো অ্যাকচুয়ালি ফার্স্ট লাইনের মধ্য দিয়ে আমাদের স্পিকার বলছেন যে যদি আমাদের কাছে একদম পর্যাপ্ত সময় থাকে, তাহলে তোমার এই যে কয়েনেস, মানে তোমার যে এই যে প্রুডিসনেস, এটা কোনো সমস্যাই হতো না। We would sit down and think which way to walk and pass our long love's day. এবং আমরা একসাথে বসবো এবং আমরা সিদ্ধান্ত নেব কেমন করে আজকের দিনটিকে আমরা স্পেন্ড করব, কেমন করে হাঁটবো, কেমন করে আমরা আমাদের দিনটাকে অতিবাহিত করব। তারপর লাইনে দেখো কবি বলছেন, দাও বাই দ্য ইন্ডিয়ান গঙ্গেসের সাইড, এবং ভারতের গঙ্গার সাইডে তুমি শুডস রুবিস ফাইন্ড, আই বাই দ্য টাইড অফ হাম্বার উড কমপ্লেন। অর্থাৎ তুমি ভারতের গঙ্গা নদীর ধারে তুমি দাঁড়িয়ে থাকবে এবং সেখানে তুমি বিভিন্ন রুবি খুঁজে পাবে। আর আমি এই দিকে ইংল্যান্ডের একটি রিভার হাম্বার নদীর সাইড দিয়ে আমি হাঁটবো এবং তোমার জন্য কবিতা লিখব। আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড, যে ফ্লাডের আগে থেকেই, 10 বছর আগে থেকে আমি তোমায় ভালোবাসি। ফ্লাডটা কি অ্যাকচুয়ালি? ফ্লাড হচ্ছে এক প্রকার একটা বিবলিক্যাল ফ্লাডের কথা এখানে রেফার করছেন স্পিকার। এবং এই ফ্লাডটার মধ্য দিয়ে উনি বলতে চাচ্ছেন যে উনি ওনার বিলাভেডকে অনেক দিন আগে থেকেই ভালোবাসেন। অ্যান্ড ইউ শুড, ইফ ইউ প্লিজ, রিফিউজ টিল দ্য কনভার্সন অফ দ্য জিউস। অর্থাৎ এই লাইনটার মধ্য দিয়ে বলছেন যে ইউ কুড রিফিউজ টু কনজুমেট আওয়ার রিলেশনশিপ all the way until the apocalypse. তারপরে দেখো, তারপর লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাই ভেজিটেবল লাভ। ভেজিটেবল মানে এখানে ভেজিটেবল বলতে স্লো গ্রোয়িং লাভকে বোঝানো হচ্ছে। মাই ভেজিটেবল লাভ শুড গ্রো, অর্থাৎ আমার স্লো গ্রোয়িং লাভ আস্তে 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 বড় হবে, ভাস্টার দ্যান এম্পায়ার্স, এবং এম্পায়ার্সের থেকেও বড় হয়ে উঠবে, অ্যান্ড মোর স্লো, এবং হচ্ছে সেটা খুব ধীর গতিতেই বাড়বে, অ্যান্ড 100 years শুড গো টু প্রেস, এবং 100 বছর লেগে যাবে তোমার ডাইন আইজ, অর্থাৎ তোমার চোখগুলোকে প্রেস করতে আমার 100 বছর লেগে যাবে, অ্যান্ড অন দাই ফোরহেড গেজ, এবং তোমার ফোরহেডের দিকে তাকিয়ে থাকতে থাকতে, 200 টু অ্যাডোর ইচ ব্রেস্ট, এবং প্রত্যেকটা ব্রেস্টের জন্য 200 বছর সময় লাগবে, বাট
30,000 টু দ্য রেস্ট, এবং বাকিটা 30,000 বছর লেগে যাবে তোমার হোল বডিকে প্রেস করতে গেলে। অ্যান্ড এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, এবং প্রত্যেকটা পার্ট মানে তোমার বডির প্রত্যেকটা পার্টের জন্য এক একটা এজ লেগে যাবে। অ্যান্ড দ্য লাস্ট এজ শুড শো ইউর হার্ট, এবং লাস্ট এজে তোমার হৃদয় আমাদের সামনে রিভিল হবে। ফর লেডি ইউ ডিজার্ভ দি স্টেট, যে তোমার মতো এরকম লেডিরই এরকম একটা স্টেট ডিজার্ভ করা উচিত, এরকম একটা দিস কাইন্ড অফ ডেডিকেশন ডিজার্ভ করেন তোমার মতো একটি লেডি। নর উড আই লাভ অ্যাট লোয়ার রেট, যে আমি তোমায় লোয়ার রেটে বা কম ভালোবাসি না, বাট অ্যাট মাই ব্যাগ, আমার পিছনে আই অলওয়েজ হিয়ার, আমি সবসময় শুনতে পাই টাইমস উইংড চ্যারিয়ট হারিং নেয়ার। টাইমস উইং চ্যারিয়ট মানে সময়ের যে রথ, মানে সময় তো কার জন্য দাঁড়িয়ে থাকে না, তো সময় যে অনবরত বয়ে যাচ্ছে, ওরকম টাইমস উইং চ্যারিয়টের আওয়াজ আমি শুনতে পাই, যেন সময় আমাদের শেষ হয়ে আসছে। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লাইফ, এবং ভবিষ্যৎটা অত্যন্তই ভাস্ট হবে। ডিজার্টস অফ ভাস্ট ইটার্নিটি, যেন এক প্রকার একটা আনএন্ডিং ডেজার্টে পরিণত হবে। দাই বিউটি মানে তোমার বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, এবং তোমার বিউটিও হারিয়ে যাবে একদিন। নর ইন দাই মার্ভেল ভল্ট, এবং আমরা গ্রেভইয়ার্ডে শ্যাল সাউন্ড মাই ইকোয়িং সং, এবং আমার ইকোয়িং সং, আমরা যখন মারা যাব তখন আমরা যখন গ্রেভইয়ার্ডে থাকবো তখন আমরা আর আমার যে গান ইকোয়িং সং সেটা তুমি আর শুনতে পাবে না। দেন তখন ওয়ার্মস শ্যাল ট্রাই দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, তুমি যেই ভার্জিনিটিকে বাঁচিয়ে রেখেছো সেই ভার্জিনিটিটাই ওমসেরা তারা সেই ভার্জিনটি নিয়ে নেবে। অ্যান্ড ইউর কুইন্ট অনার টার্ন টু ডাস্ট, এবং তোমার যে অনার সেটা ধুলোই মিশে যাবে। অ্যান্ড ইনটু অ্যাসেস অল মাই লাস্ট, এবং আমার যে ডিজায়ার সেগুলো সব অ্যাসেতে পরিণত হয়ে যাবে। দ্য গ্রেভস ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, যে গ্রেভ ফাইন এবং একটি প্রাইভেট প্লেস, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, এবং আমরা আর তখন একে অপরকে আলিঙ্গন করতে পারবো না। নাও দেয়ার ফোর হোয়াইল দ্য ইউথফুল ইউ, অর্থাৎ যখন তোমার বডির যে ইউথফুল ইউ সিটস অন দাই স্কিন ইয়োর স্কিন লাইক মর্নিং ডিউ, যেমন সকালে শিশিরের মতো, যেমন সকালে শিশির আর সকালবেলা আবার যখন বেলা হয় যেমন চলে যায়, তেমনইভাবে তোমার সৌন্দর্য ওই শিশিরের মতো ওই মর্নিং ডিউয়ের মতোই একদিন তোমার বডি থেকে হারিয়ে যাবে। অ্যান্ড হোয়াইল দাই উইলিং সো ট্রান্সপায়ার্স অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স। তো এই লাইনটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এখানে স্পিকার এক প্রকার একটা সেক্সুয়াল প্রপোজাল দিচ্ছেন ওনার বিলাভেডকে। নাও লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে, অ্যান্ড নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রে, অর্থাৎ লাভ সিক বার্ডস মানে হচ্ছে শিকারি পাখির মতো আমাদেরও সময় আমাদের কাছ থেকে চলে যাবে। Rather advance our time before that languish in his slow chapped power, অর্থাৎ সময়ের মতো করেই ওই শিকারি লাভসিক বার্ডসেরাও তারাও একদিন না একদিন আমাদের কাছ থেকে চলে যাবে। Let us roll all our strength and all our sweetness up into one ball, যে চলো আমাদের স্ট্রেংথ আমাদের সুইটনেস একটা এটকে আমরা ওয়েপন হিসেবে ব্যবহার করি, এবং আমাদের জীবনের মধ্যে যে সকল বেড়াগুলো রয়েছে বা অবস্টেকেল যেগুলো রয়েছে সেগুলোকে আমরা ভেঙে দিই। অ্যান্ড টিয়ার আওয়ার প্লিজার্স উইথ রাফ স্ট্রাইপ থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ, যে আমাদের জীবনের যে আয়রন গেট সেগুলোকে আমরা ভেঙে দিই। তারপরে দুটো লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাস দো উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল ইয়েট উই উইল মেক হিম রান, যে আমরা সময়ের কাছে তো অবশ্যই হার মেনে যাব, অর্থাৎ সময়কে তো আমরা হার মানাতে পারবো না, কিন্তু আমরা সময়কে ইউটিলাইজ করতে পারবো একে অপরের এমব্রেসিংয়ের মধ্য দিয়ে।
সো এই ছিল আমাদের আজকের কবিতা, অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা টু হিজ কয় মিস্ট্রেস। কবিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেটা জানাও, এবং কবিতার রিলেটেড যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুল না জানো। থ্যাংক ইউ সো মাচ।